আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ভয় পান কেন? শুনছেন না সবাই আপনারা? আগে আমরা খুব খেয়াল করেছি যে হক কথা বললে আমাদের সবার উপরে তিনটা ট্যাগ আসতো। তিনটা ট্যাগ আমি গুনে গুনে বলছি। এক হচ্ছে রাজাকার, দুই হচ্ছে জঙ্গিবাদ, তিন হচ্ছে মৌলবাদ। তা আমি সাইদি হুজুরকে দিল থেকে ভালোবাসি, যদিও বা আমি ব্যাকগ্রাউন্ডে কোনো জামাত ইসলামের ব্যাকগ্রাউন্ড বিলং করি না। আমার সবাই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে, টু বি অনেস্ট। তবে আমি সবাইকে দিল থেকে ভালোবাসি। সাইদি হুজুর একটা কথা খুব সুন্দর করে বলতেন যে, দেখো, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা কিন্তু রাগ করি না। কেন রাগ করি না? এই যে মৌলবাদ, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি বুঝবেন? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো উনি বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলা সব আগাবাদী। এবার বলো তো সিরাজগঞ্জের ভাইরা, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? এই তো সিরাজগঞ্জের আওয়াজ রে ভাই, আগায় না গোড়ায়? উনি বলতেন যে তোমরা আগায় থাকো, বেশি বাড়াবাড়ি কইরো না। বেশি বাড়াবাড়ি করবা, আলেমদেরকে ধরে জেলখানায় দিবা, জুলুমের রাজনীতি করবা, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। উনি যা যা বলেছেন প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে, ঠিক কিনা বলেন? উনি আর একটা কথা বলতেন, জুলুম বেশি কইরো না, হত্যা কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় ধরে বন্দী করো না, সময় আসবে এমন ইন্দুরে গর্ত বাবানা পালাবার জন্য। উনি বলতেন যে এই দেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েম হবে তখন, কোরআন দিয়ে দেশ চলবে যখন। আচ্ছা, আমি সবাইকে বলতে চাই, এই কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই কি চাই না? শেষ কথা, ফাইনাল কথা, এটা বলে মূল ওয়াজে ফিরে যেতে চাই। কাকে দাঁড় করাবো? তুমি দাঁড়াও তো কলিজার ভাই। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি বকা দিব না। তোমার নাম কি প্রিয় ভাই আমার? সোহান। বাসা কি আশেপাশে? আচ্ছা, সোহান কি দেখা যায়? ভাই কথা না বললে ওয়াজ করা যাবে, দেখা যায়? আচ্ছা, আমি আজকে ওয়াজ করতে আসছি সিরাজগঞ্জের তাড়াশ। একটা এক্সাম্পল দিব কোরআনের রাজ কায়েম কেন করতে হয় বোঝাবার জন্য, এটাই আমার শেষ কথা ভূমিকার। আমি আজকে সোহানের একটু রাগারাগি হয়ে গেল, দুই কথা ডানবাম হয়ে গেল, আমি এক রামদা দিয়ে কোপ দিয়ে সোহানের ডান পা কেটে ফেললাম। কোন পা? বসে পড়ো সোনামণি, বসো। এবার বলেন সবাই, মজা করলাম, বাম পা না ডান পা? আরে কথা কোন ডানের ভাইরা, বাম পা না ডান পা? ডান পা। তো তারাশের আমার মুরব্বী আব্বা জান যারা বসে আছে বলবে, আয় হায় কোন হুজুর নিয়ে আসছো, ওয়াজ করতে আসে তো দেখছি পা কেটে ফেলছে, যাও হুজুর মামলা করে দাও একটা। তো সিরাজগঞ্জের থানায় আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর গোয়ারাকি কবরস্থানের একটা মাদ্রাসার প্রোগ্রাম করতে এসে সোহান নামে একজন যুবকের পা কেটে দিয়েছে, তার নামে থানায় মামলা হলো। তো কয়েকদিন পরে আমার নামে জজ সাহেব বসে গেলেন, বিচার হবে। আমি আছি কাঠগড়ায় দাঁড়িয়ে। জজ সাহেব বলে, এই সিরাজগঞ্জের ভাইরা কি খবর, আসিফ হুজুরের দোষ কি? সবাই বলল এক বাক্যে, আসিফ হুজুর ওয়াজ মাহফিল করতে এসে সোহান নামের একজন যুবকের পা কেটে ফেলেছে। এখন জজ সাহেব দেশের যে তথাকথিত নিয়ম আছে, ল আছে, আইন আছে, সে অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের বিচার হলো 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আমি সবার থেকে জানতে চাই, 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আচ্ছা, কোন একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা? আমি যে মরিচ কিনলাম, মরিচটা 5 কেজি আছে কিনা? আমি যে পেঁয়াজ কিনলাম, পেঁয়াজটা 5 কেজি আছে কিনা? এটা বোঝার জন্য আমরা পাল্লা ইউজ করি, নাম হচ্ছে দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? আচ্ছা, তাহলে এবার আপনি আমার সঙ্গে ইনসাফের বিচারে আসেন। আমি যে সোহানের ডান পা কেটে ফেলেছি, ওর ডান পাটা আপনি দাড়ি পাল্লার ডান পাল্লায় দেন, আর আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা বাম পাল্লায় দেন। বুঝে থাকলে উত্তর দেন,
বাম পাল্লায় আছে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল, আর ডান পাল্লায় আছে সোহানের ডান পা কাটা। আপনি টান দেন তো উপর দিক দিয়ে ধরে সমান সমান হবে? হবে না। বলেন সবাই হবে? আচ্ছা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, এটাকে আপনি আরো বাড়ায় দেন, 2 বছরের জেল দেন, আর 2 লাখ টাকা না দিয়ে 3 লাখ টাকা দেন, তাও হবে? এইটাই সিরাজগঞ্জের মানুষ কথা আগেই বুঝে গেছে, হবে হবে হবে। আল্লাহ বলছেন যদি সমান সমান করতে চাও এই কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে। কোরআনের আইন কি হবে? আল্লাহ বলছেন কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার কোরআন দিয়ে আপনি সংবিধান কায়েম করেন। সোহানের ডান পা আমি কেটে ফেলেছি, আপনি কোরআনের আইন দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। দাড়ি পাল্লা নিয়ে আসেন, সোহানের ডান পা দেন ডান পাল্লায়, আমার ডান পা কেটে দেন বাম পাল্লায়, ধরে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে আইন কায়েম করতে পারবে সেই আল্লাহর এই জমিনে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারবে, ঠিক কিনা বলেন? অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা, শেষ কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যদি আগামীতে কোরআনকে মাইনাস করে কোন প্রকার কোন স্বৈরাচারকে বসাবার কোন পায়তারা করা হয়, যদি আমার দেশের মাতৃভূমির ক্ষমতার চেয়ারে কোন নারীকে নেতৃত্ব দেওয়ার আবার চেষ্টা করা হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি আগামীতে সেই স্বৈরাচারকে নামানোর জন্য এই সিরাজগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2 জন শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা?